গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে বুধবার, 29শে মে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 8টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা স্নান সেরে পুজোটা আগে সেরে নিলাম। আর পুজো সারার পরেই দেখতে পেলাম যে নিচে দিয়ে সবজি যাচ্ছে। আর এই সবজিওয়ালার কাছ থেকে আমি প্রায় দিনই সবজি নিয়ে থাকি। তো ভাবলাম আগে চট করে সবজিটা নিয়ে আসি। তো সবজি নিয়ে এসে এখন চুবড়ির মধ্যে ঢেলে রাখলাম। তো সময় পেলে ধুয়ে পরিষ্কার করে রাখবো। আর এখন একটু নিজের জন্য চা নিয়ে নিয়েছি। তো এসেই একটুখানি চা করে নিয়েছি আর মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। তো পেপারে একটুখানি চোখ বুলিয়ে নিচ্ছি। আর এরপরে যাব কিচেনে। তো একটু আরাম করে আগে চাটা খেয়ে নিই, আর তার সঙ্গে একটুখানি মেয়ের সঙ্গে গল্প চলছে। সবে ঘুম থেকে উঠেছে আর এরপরে চলে যাচ্ছি একেবারে। ওকে আগে একটুখানি জল আর ব্রাশ দিয়ে দিলাম। আর আগের দিনে যে আমি কলমি শাক কেটে রেখেছিলাম, তো এতটা কলমি শাক আমাদের দুজনের লাগবে না, তাই যতটা লাগবে ততটা বার করে নিলাম আর বাদ বাকিটা আবার ফ্রিজে রেখে এলাম। আর সবজিগুলোর খোসা ছাড়িয়ে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। আর পরপর দুদিন আমাদের মাছ খাওয়া হয়েছে। তো আজকে হচ্ছে তো কর্তামশাই বললো যে আজকে ডিম করে ফেলো। আর আমার মেয়ে যেহেতু খুব একটা মাছ খায় না, তো সেই জন্য মাছ মানে ওর বাবা খুব একটা মাছ আনতেও যেতে চায় না। দুজনের জন্য সবসময় ভালো লাগে না। আমার মেয়ে বিশেষ করে চিংড়ি মাছটা পছন্দ করে। আর রবিবার দিনে যখন আমাদের বাজার হয় তখন মাছ, মাংস, চিংড়ি মাছ সব একসঙ্গেই বাজার করে নেয়। এবার যদি মাঝখানে প্রয়োজন পড়ে তখন আবার আনতে যায়, অথবা পাড়াতে যখন আসে মাছওয়ালা সেখান থেকে আমি নিয়ে নিই। তো এখানে একটু ঢ্যাঁড়সের চচ্চড়ি হবে বলে ঢ্যাঁড়স আলুটা কেটে নিলাম। উচ্ছে আর রাঙালু একটু ভাজি করব, আর তার সঙ্গে ডিমের একটা কষা করব, আর করব টমেটোর ডাল। আর কলমি শাকটা একটু পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করব। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত কিন্তু আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কিন্তু শাক ভাজাটাও আমি বসিয়ে দিয়েছি। তো শাক ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আর এটা যেহেতু জলের কলমি শাক, তো সেই জন্য খুব একটা কিন্তু ঝুড়ো ঝুড়ো হয় না। তো দেখো এই রকম হয়েছে। এটা যদি ডাঙার কলমি শাক হতো একেবারে ঝুড়ো ঝুড়ো হতো। তো এখানে একটুখানি টমেটোটাকে ভালো করে মানে একদম গলিয়ে নিয়েছি, আর এর মধ্যে মুসুর ডালটা আমার সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে। আর এবার ডালটা ঢেলে দিলাম। তো মাঝখানটায় আমি ভাত বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, আর এদিকে আমার ডালও হয়ে গেছে। আর বাকি ডিমের ঝাল আর ঢ্যাঁড়সের রসাটা, আর হচ্ছে ডিমের ঝাল আর উচ্ছে ভাজিটা বাকি আছে। তো ডিমগুলো সিদ্ধ করাই হয়ে গিয়েছিল। তো ডিমগুলো একটু ভাজা করে নিচ্ছি, আর নিয়ে তারপরে একটু পেঁয়াজ, আদা, রসুন দিয়ে টমেটো দিয়ে একটু কষিয়ে নেব। তো ডিমটা হলে মোটামুটি চিন্তা থাকে না মেয়ের খাওয়া নিয়ে। কিন্তু মাছ হলে মানে ওর পছন্দ হবে কি না সেটা একটু ভাববার বিষয় আছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার কথা বলতে বলতে ডিম কষাটাও মানে কষিয়ে ফেলেছি মশলাটা। আর এবার একটু জল দিয়ে ডিমটা দিয়ে দেব। আর ওই দিকের ওভেনটায় কিন্তু আমার ঢ্যাঁড়স চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি। তো এইগুলো নর্মাল রোজকার খাবার, তো সেইগুলো আর দেখানো সেরকম কিছু নেই, তাই রেসিপিগুলো সেরমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো শেষে একটু গরম মশলা দিয়ে ডিমটা এবার নাবিয়ে ফেলছি। তো সকালবেলা কর্তামশাইয়ের তাড়া থাকে বলে আমাকে কিন্তু বাসি কাজকর্ম সেরে আগে আমাকে রান্নাঘরে ঢুকতে হয়। আর টিফিন সেরকম বিশেষ কিছু আমাকে বানাতে হয় না, খুব একটা মেয়ের জন্য বানাতে হয়। আর আমি যদি অন্য কিছু টিফিন করতে চাই সেটাই বানাতে হয়। আর তা না হলে ও কিন্তু প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ছাতুটা খেতেই বেশি এখন পছন্দ করে, যেহেতু গরমকাল আছে। আর এখানে আমার রান্না কমপ্লিট হওয়ার পরে একটু ছোলা আলু সিদ্ধ করে ভেজেছিলাম। তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো এখানে একটু চানাচুর, মুড়ি আর ছোলা আলু সিদ্ধ সিদ্ধ করে ভাজা আর একটু শশা নিয়ে নিয়েছি। তো টিফিনটা করার পর এবারে চলে এসেছি একেবারে ঘর গোছাতে। ওদিকে কিন্তু কর্তামশাইকে ছাতুও দিয়ে দিয়েছি, আর ও বেরিয়েও গেছে।
আর মেয়ে বারান্দায় খেলছে ওর বন্ধুর সাথে। তো আজকের বেড কভারটা একটু চেঞ্জ করে দেবো, তো সেই জন্য আগে টিফিনটা করি এই ঘরে চলে এসেছি, কারণ একটু বেড কভার চেঞ্জ করার আগে আমি একটুখানি চারিদিকটা ঝুল পড়লে ঝেড়ে নিই, একটু ধুলো টুলো ঝেড়ে নিই, তারপরে হচ্ছে পাখাটাকে একটু ঝেড়ে নিই। তো একটুখানি ডাস্টিং করার আছে, তো সেই জন্য এই ঘরে একেবারে তাড়াতাড়ি চলে এসেছি। তো কিচেনটা আমার এখনও পরিষ্কার হয়নি। আর আজকে তোমাদের সঙ্গে মিশো থেকে দুটো জিনিস এসেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তো আগে এই কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে ওই মিশো থেকে নিয়ে আসা জিনিসগুলো শেয়ার করছি। তো চারিদিকটা একটু হালকা পাতলাভাবে ডাস্টিং করে নিলাম। তো এইরকমভাবেই যখন বেড কভার চেঞ্জ করি তখনই এরকম ডাস্টিং করে নিই বলে আর কিন্তু ডিপ ক্লিনিংয়ের খুব একটা প্রয়োজন পড়ে না। তো এই ঘরের পেছন দিকটা ঝুল বারান্দা আছে আর শাটার করা আছে। তো ওই গ্রিলগুলো আর ওই শাটারের অংশগুলো কিন্তু ওইগুলো খুব ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন পড়ে, কারণ ওইগুলো যেহেতু বাইরের দিকে প্রচণ্ডভাবে ধুলো পড়ে আর গ্রিলগুলোও প্রচণ্ড নোংরা হয়। তো সেইগুলো হচ্ছে বাইরের দিকে সময় সময় করে আমি করে নিই অল্প অল্প করে। আর এখানে দেখো ডাস্টিংয়ের পর আমার কিন্তু বেড কভারটা চেঞ্জ করা হয়ে গেছে, বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিয়েছি। আর এবারে যে যার জায়গা মতো জিনিসগুলো রেখে দিচ্ছি। আর সকালবেলা আমি যখন বাসি কাজকর্ম সারি, এই ঘরের কিন্তু আমি যতটা পারি একটু আসবাবপত্রগুলো বিছানাটা বাদ দিয়ে ততটা কিন্তু একটু অল্প স্বল্প করে ঝেড়ে নিই। যেহেতু এই ঘরটা অন্ধকার থাকে তো ভালোভাবে দেখা যায় না, সেই জন্য বেলার দিকে আরও একটু ভালো করে পরিষ্কার করতে হয়। তো সেই জন্য এখানে কিন্তু আমি প্রত্যেকদিন আর ডাস্টিং করি না। তো যেদিন যেদিন মনে হয় যে সকালবেলা হয়তো করলাম না বা অল্প দেখতে সেরমভাবে বুঝতে পারিনি ধুলো পড়েছে প্রচণ্ডভাবে বোঝা যাচ্ছে, তো তখন আবার একটু ভালো করে ডাস্টিং করে নিই বা একটুখানি ভালোভাবে কলিন দিয়ে মুছে নিই। তো ওই ঘরটা গোছানো কমপ্লিট করার পর এই ঘরে চলে এসেছি। এই ঘরে এসে আগে যেহেতু হচ্ছে কিচেনটা ক্লিন করা হয়নি, তো কিচেনটা আগে ক্লিন করে নিলাম। আর হচ্ছে যে সকালবেলা সবজিগুলো নিয়েছিলাম তো সেই সবজিগুলো ধুয়ে রেখেছিলাম। তো এখন ওইরমভাবে সবজিগুলো রেখে দিলে কিন্তু জল ঝরতে অনেকটা সময় লাগে। তো সেই জন্য এখানে একটা পুরানো গামছা আমি বিছিয়ে দিয়েছি। আর এবার সবজিগুলো আলাদা আলাদাভাবে রেখে দিলাম, তাতে তাড়াতাড়ি জল ঝরে যাবে আর ফ্রিজে ঢুকিয়ে দিতে পারবো। আর এবার এসেছি তোমাদের সঙ্গে একটুখানি ফ্লিপকার্ট থেকে কি নিয়েছি সেটা শেয়ার করতে। তো এটা না একটা বক্সের সেট আছে। তো এটা একটা বক্সের সেট আছে। তো অনেক সময় বিশেষ করে মেয়ের জন্য মানে ও সবজি দিয়ে চাউমিন খেতে খুব পছন্দ করে। বিশেষ করে এখন পছন্দ করছে, আগে খুব একটা করতো না। তো এরকম সবজি টুকটাক কেটে রাখার জন্য বিনস, গাজর, পেঁয়াজ, তো এরকম ছোটো ছোটো মানে বক্স আছে। তো এইগুলো রাখার জন্য খুব সুবিধা হবে বলে এইরকম একটা 6 বক্সেস একটা সেট আর কি আছে। তো এটা আমার খুব পছন্দ হয়েছে। উম, তো এটা আমি মিশো থেকে নিয়েছি। আর আর নিয়েছি হচ্ছে এরকম একটা ক্লিপের সেট। অনেক সময় কি হয় হচ্ছে অনেক প্যাকেট হচ্ছে কেটে রেখে দেয়া থাকে, কারণ তার এক্সপায়ারি ডেট, যেমন ছাতুটা আমাদের প্রায় সময়ই কাটা থাকে, ওটা ঢেলে রাখি না, কারণ ওটা 4 মাসের 4 মাসের বেশি হলে কিন্তু এক্সপায়ার হয়ে যায়। তো ঢেলে রাখলে হয় আমাকে এক্সপায়ারি ডেটটা লিখে রাখতে হবে, আর তা নয় হচ্ছে ওই প্যাকেটের মধ্যে রেখে দিতে হবে। তো ওই প্যাকেটগুলোর মুখগুলোকে আটকে রাখার জন্য এই ধরনের ক্লিপ খুব কাজের। আর এই বক্সগুলো কিন্তু যেগুলো আসে সেগুলো কিন্তু আমি ফেলে দিই না। তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা এরকম পেপার দিয়ে মুড়ে তো অনেক দেখো জামা কাপড় ছোট ছোট এইভাবে ভাঁজ করে রাখা যায়, খুব সুন্দর দেখতেও লাগে। তো এখানে মেয়ের ছোট ছোট জামা প্যান্টগুলো এর ভাঁজ করে রেখে দিয়েছি। তো এই বক্সগুলোও কিন্তু খুব কাজে লেগে যায়। তো এই হচ্ছে মিশো থেকে যে সেট আমি কিনে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়ে গেছে। তো এইগুলো খুব দরকারি। তো এইরকম ছোটোখাটো জিনিসগুলো কিন্তু আমাদের আরও কাজকে সহজ করে দেয়। আর এরপরে একটুখানি মেয়ে অনেক দিন ধরে আইসক্রিম খাবো বলছে, তো ওর জন্য একটু আইসক্রিম বানাতে এলাম। বিশেষ কিছু নয়, একটুখানি মাদার ডেয়ারি দুধ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটুখানি চকলেট ছোট ছোট টুকরো করে দেব।
তো চকলেট ফ্লেভারের খাবে বলেছে, তো চকলেট লিকুইড চকলেট থাকলে খুব ভালো হতো, তো সেটা আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই। তো সেই জন্য চকলেটটাকে ভেঙে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে কয়েক চামচ চিনি দিয়ে দেবো, কারণ চকলেটের মধ্যে যে মিষ্টি আছে পুরোটাতে, পুরো আইসক্রিমে ততটা মিষ্টিতে হবে না। আর একটু ঘন করার জন্য আরও একটু আমুল দুধ দিয়ে দেবো, এতে টেস্টটাও ভালো আসবে। তো দিয়ে এবারে ভালো করে সমস্ত কিছু মিক্স করে গুলিয়ে একটু ঠান্ডা করে নেবো, তারপরে আইসক্রিম মোল্ডে ঢেলে দেবো। ডিপ ফ্রিজে 5-6 ঘন্টার মধ্যে মতো রেখে দেবো, এতেই কিন্তু আইসক্রিমটা সুন্দরভাবে বসে যাবে। তো সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে নিলাম। তো এখন একটু হালকা হালকা গরম আছে, তো মেয়ে একদমই মানে কখন যে ফ্রিজে ঢোকাবো আর কখন হলেও খাবে, তো আমাকে এত তাড়াহুড়ো করছে। তো আমি এখন আইসক্রিম মোল্ডে ঢেলে রেখে 5 মিনিট আরও রেখে দেবো পাখার সামনে, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আর তারপরে ডিপ ফ্রিজে রেখে দেবো। তো এরপরে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আর আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি। আর মাঝখানে মেয়ে একটু ওর খিদে পেয়েছিল, তো ও অল্প করে ভাত আর ডিমের ঝাল খেয়েছে। তো সেই জন্য আমাকে আবার একটা ডিমের অমলেট করতে হলো। তো লাঞ্চটা সেরে নিই, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে বিকালবেলা। তো চলো। তো দুপুরবেলার পরে সন্ধেবেলা সন্ধে টন্ধে দেওয়ার পর এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে প্রায় এখন 8টার মতো বাজে। তো এই হচ্ছে আমার ভাগনা, মানে হচ্ছে আমার ননদের ছেলে। আর ওই পাশটায় বসেছে হচ্ছে আমার মেয়ে, আর আমার পাশে বসে আছে ননদের মেয়ে রাই। তো এখন আমরা একটু বেরিয়েছি, তো আজকে একটু ডিনার সারবো বলেই একটু যাচ্ছি, বেরোচ্ছি। তো একটু আমাদের সঙ্গে ঘোরাও হবে, আর তার সঙ্গে হচ্ছে বেড়ানোও হবে। আর এই রকম বেড়ানো আমার মেয়ে, বিশেষ করে বাচ্চাগুলো সবাই ভীষণ পছন্দ করে। তো এখন হচ্ছে অঙ্কুর ও পড়া থেকে বেরিয়েছে, তো ওখান থেকেই ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এখন এসেছি একটু রেড চিলিতে, একটু এখানে ডিনার সেরে আর বেরিয়ে যাব। আর কর্তামশাইয়ের জন্য একটা পার্সেল করে নেবো, কারণ রান্নাবান্না কিছুই করে নিয়ে আসিনি। তো বাচ্চারা ভীষণ খুশি, তো সেই হিসাবে ওদের খুশিতেই আমরা খুশি হই। তো অনেক দিন থেকেই মানে ওর পিপিকে ও বলে রেখেছিল, পিপি মানে ওর পিসি, তো পিসিমণিকে বলে রেখেছিল এরকম একটা ডিনারে যাওয়ার জন্য। আর সেটা হচ্ছে ওর বাবা মানে রবিবার দিন ছুটি, আর রবিবার দিন প্রায় দিনই মাংস হয়, তো ওই দিনে আর ভালো লাগে না। আর এরকম অফ দিনে ওর পাপার হচ্ছিল না, তো সেই জন্য ওর পিপিকে নিয়েই আমরা বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন কি খাওয়া হবে সেই মেনুটাই চুজ করা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের রাই পুচকি। তো ও এখন হচ্ছে 3.5 বছরের, না 3.5 বছরের বললাম, একটু ভুল করলাম, ও হচ্ছে 4 বছরের। তো এখনও হচ্ছে আমাদের মানে খাবার দেয়নি, তো সেই জন্যই একটু ফটোশ্যুট চলছিল, আর এরপরে খাবারটা দিয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা। আর এই রকম কিন্তু ছোটোখাটো আউটিং বাচ্চাদের খুব আনন্দ দেয়। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।